আপনাদেরকে বলেছিলাম মোমোর বাসাটা দেখাবো, সেটা আমার মনে হয় যে এখন আমরা সেটা একটু হোম ট্যুরটা দিতে পারি। তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। আর এই ফুটেজটা আমার গতকাল রাতে নেওয়া, মানে ঈদের আগের দিন নেওয়া। তবে মজার বিষয় হচ্ছে এই আগের রাতের সাথে আমি ঈদের সকালেরও কিছু ফুটেজ জুড়ে দিয়েছি। যাই হোক, ওর বাসাটা কেএল মানে কুয়ালালামপুরের ডিপ্লোম্যাট জোনে। আর দেখুন, বারান্দা থেকেই টুইন টাওয়ার দেখা যাচ্ছে। অদ্ভুত মজার একটা জায়গা, মানে আমি এত মজা পেয়েছি যে যেখানে থাকবো এখানে জানালা দিয়ে বারান্দা দিয়ে আমি টুইন টাওয়ার দেখতে পাচ্ছি। তো একদম শুরু থেকেই দেখাই, ওর বাসাটা খুবই সুন্দর। প্রায় ২৫০০ স্কোয়ার ফিটের একটা বাসা। এই বাসাটা ওর সাজিয়েছেও সুন্দর করে এবং নিজেই মেনটেন করে। ওর বাসায় অবশ্য একজন আছেন যিনি মাঝে মাঝে এসে ওর সাথে একটু কাজে হেল্প করে যান। ও ইন্দোনেশিয়ার একজন মেয়ে, মানে নারী কর্মী। আর এখানে আমরা আসবো বলে অনেক কিছু রেঁধে রেখেছিল। বিশাল বড় একটা ইলিশ মাছ ভাজা করেছিল, ডাল রান্না করেছিল, গরু মাংস, চিংড়ি মাছ ভুনা। তারপর ওর একটা সিগনেচার আইটেম আছে, ডিম দিয়ে আলুর চপ, এগ চপ, খুবই মজার ছিল সেটা। তো যাই হোক, এই রুমটা হচ্ছে সেই রুম যেখানে আগামী কিছুদিন আমি আর নক্ষত্র থাকবো। খুব সুন্দর করে ও গুছিয়ে রেখেছিল। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ওয়েল সেট। আমি খুব, মানে যেটাকে বলে হচ্ছে ব্লেসড টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক হার। এনিওয়ে, আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম বলছিলাম যে ঢাকাতে থাকতে আমি কেএল গিয়ে মোমোর বাসায় থাকবো, তো সোহাগ, মানে আমার ভাই, ও খুব মজা পেয়েছে, কারণ ও তো ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্বটা দেখেছে। কিন্তু নক্ষত্র যেটা বলেছে, ওর ফার্স্ট কথা ছিল, মা আমরা কলকাতায় তো মোমো খালামণির বাসায় ছিলাম। আমি বললাম ঠিক, কলকাতায় তো আসলে আমরা মোমোর বাসায় ছিলাম, তো আসলে এই মোমো আর ওই মোমো এক না। ও বলল কেন? তো আমি বললাম যে ও হচ্ছে তনুর বউ মোমো আর এই হচ্ছে আমার ফ্রেন্ড মোমো। তো মানুষ আগেকার দিনের রাজা বাদশারা সব জায়গায় মণিমুক্ত ছড়িয়ে বেড়াতেন, আর আমি দেশে দেশে মোমো ছড়িয়ে রেখেছি। আমি ইন্ডিয়া গেলেও মোমোর বাড়িতে থাকি, গেলেও মোমোর বাড়িতে থাকি, যদিও আসলে দুই মোমো আলাদা মোমো। আর এই যে আমাদের নক্ষত্র বাবা ভেরি চিল মোডে আছেন, এই জারিফের সাথে গেম খেলছেন, আবার একটু পরে তার জন্য অনলাইনে আনা ম্যাকডোনাল্ডস খাচ্ছেন। উনি হেভি মজায় আছেন। ওকে আসলে আমার বেশ মজাই লাগছে, ও মজায় আছে দেখে। আর এটা আসলে সেই ঈদের দিনের সকাল। এখানে আমি যে রুমটাতে আছি, এই রুমটাতে মোমোর ব্যক্তিগত সংগ্রহের কিছু বই আছে, আমি যেগুলো সম্পর্কে নিজে আগে থেকেই জানি। আপনাদের একটু দেখিয়ে দিই। ওর আর আমার রিডিং, যেটাকে বলে হচ্ছে পড়ার রুচি, রিডিং হ্যাবিট খানিকটা কাছাকাছি। হ্যাঁ, অফকোর্স দুটো আলাদা মানুষের মধ্যে যে পার্থক্য থাকার সেটা থাকে, বাট কাছাকাছি। আর যে জিনিসটা আমি আগে আপনাদের দেখাইনি, এখন দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে ওর একটা খরগোশ আছে। এটার বয়স অলমোস্ট 3 বছর। বিশাল বড় একটা খরগোশ। ও চকলেট কালারের বলে ওর নামটাও চকো। সে খেতে খুবই ভালোবাসে, সে অনেক করে খায় একবারে, তারপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকে, তারপর আবার খিদে লাগলে উঠে বসে। আর এই যে ঈদের সকালে মোমো অনেক কিছু করেছিল, তার মধ্যে শুকনা সেমাই, হালুয়া, কাবাব, ডিমের জর্দা, পরোটা ছিল, গরু মাংসের ঝুড়া ছিল। বেশ খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। আর হচ্ছে যে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। দেশে ঈদ কেমন করছেন, কেমন হচ্ছে আপনাদের কোরবানি দেওয়া, যদি কমেন্টে জানান খুবই খুশি হব। আর একবার দিনের আলোতেও আপনাদেরকে টুইন টাওয়ারটা দেখিয়ে দেব, যেখান থেকে আসলে এটা সিঙ্গাপুর এম্বাসি যেটা দেখলাম আমরা। আর এই যে দিনের আলোয় টুইন টাওয়ার। ভালো থাকবেন সবাই। আমি আসলে খুব এক্সাইটেড আছি, আমি মজায় আছি, ভালো লাগছে। একে হচ্ছে নতুন দেশ, তার উপর ছোটোবেলার প্রিয় বান্ধবীর বাসা। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।